হ্যালো ভিউয়ার্স, তপন স্কিল টেক বিডি থেকে আমি তপন সরকার, মোশন গ্রাফিক্স ডিজাইনার। তো আজকে আপনাদের জন্য আফটার এফেক্টের আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে হলো শেপ টুলস বা শেপ লেয়ার নিয়ে। এই শেপ টুল এবং শেপ লেয়ার কিভাবে আমরা কাজ করব, এটি দিয়ে কি কি কাজ হয় আমি আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এর আগে ভিউয়ার্স বলে রাখতে চাই, আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের কাছে আপলোডের সাথে সাথে যেন দ্রুত পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমার এখানে যে ইন্টারফেস আফটার ইফেক্টের, এখান থেকে প্রথমত আমাকে একটা নতুন কম্পোজিশন নিতে হবে। তো এর আগেও আমি প্রত্যেকটি ভিডিওতে নতুন কম্পোজিশন কীভাবে নেয় দেখিয়েলাম। এখন আমি আবারও দেখাচ্ছি। আমাকে প্রথমে এখানে নিউ কম্পোজিশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিশন সেটিংস নামের একটা অপশন চলে আসছে। তো এখানে বেসিক, অ্যাডভান্স, রেন্ডার। তো বেসিক থেকে এখানে আপনারা কি আপনার ফ্রেম সাইজ বা কি স্ক্রিন সাইজ নেবেন, আপনি এখান থেকে রেজুলেশন নেবেন, এখান থেকে দেখিয়ে দিতে পারেন। তো আমি HD 25 ফ্রেম এটি নেব। আপনারা চাইলে 4K, 2K বা 8K আপনারা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন HDতে দেখাবো। এরপরে আসেন এখানে ফ্রেম রেট যেটা আছে অটোমেটিকলি 25 ফ্রেম নিয়েছি। তো আপনি চাইলে এখান থেকেও চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে রেজুলেশন ফুল থাকবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন, ঠিক আছে। এই ডিউরেশনটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার যে এই টাইমলাইনটি রয়েছে, এই টাইমলাইনটি যদি ডিফল্ট হিসাবে এখানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকে বা 30 সেকেন্ড থাকে, তাহলে কিন্তু অনেক ছোট দেখায়, দেখা যাচ্ছে প্লাস মাইনাস করে আপনারা অনেক কিছু দেখতে পারবেন না। তো এখান থেকে আপনি একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে 10 মিনিট 30 সেকেন্ড নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আসবে এখানে স্ক্রিনে, এটি কি কালার হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমি আপনারা ডিফল্ট হিসাবেও ব্ল্যাক রাখতে পারেন বা কালারও এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার। তো আমি ডিফল্ট ব্ল্যাক হিসাবেই রাখলাম। এরপরে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার একটি ওয়ার্ক এরিয়ার এখানে কাজের একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তো আমাকে এই যে শেপ লেয়ার, এটি শেপ লেয়ার বলা হয়। এখানে 5টি এই যে এখানে 5টি টুল রয়েছে, শেপ টুল। তো এই যে শেপ টুলগুলো রয়েছে, এইগুলোই আমাকে কাজ করে দেখাতে গেলে আমাকে প্রথমত একটি ইমেজ বা ভিডিও বা যে কোনো একটা সলিড লেয়ার নিয়ে আমাকে দেখাতে হবে। তো আমি এটি দিয়ে প্রথমত মাস্কিংয়ের কাজটি দেখাই। তো মাস্কিংয়ের কাজটি দেখাতে গেলে প্রথমত আমাকে একটি সলিড লেয়ার নিতে হবে। আমি সলিড লেয়ার নিয়ে দেখাই। এই রাইট বাটন ক্লিক করে এখানে আপনি যে চলে যাবেন নিউ থেকে সলিড লেয়ারে এখানে সলিড সেটিংস, এখানে অটোমেটিকলি যেটা আছে আপনার এখানে মাপ যেটা নিয়েছেন সেটাই এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে কালার কোনটি থাকবে আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটি রাখলাম। এরপরে ওকে দিয়ে আমরা চলে আসলাম। তো ভিউয়ার্স, এরপরে আমি টুলসে চলে যাই। আমার প্রথমত দেখতে পাচ্ছেন শেপ টুলের মধ্যে রেক্টেঙ্গেল টুলটি প্রথমে দেখা যাচ্ছে, এবং সাইডে যে কিবোর্ড কমান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিউ হলো এটার কিবোর্ড কমান্ড। তো আমি প্রথমত রেক্টেঙ্গেল নিই। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি যে এটি মার্কস করবেন, যে লেয়ারটি মার্কস করবেন সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট যদি না থাকে তাহলে এটি মার্কস হবে না। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখেন স্ক্রিনের একটা পাশে এটুকু করলাম। এবার রাউন্ড রেক্টেঙ্গেলটা নিচ্ছি, এই রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। এরপরে আবার আরেকটা নিলাম ইলিপস মানে বৃত্তাকার, দেখতে পেলেন। এরপরে পলিগনাল নিলাম। এরপরে স্টারটা নিলাম, ঠিক আছে ভিউয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা মার্কস করেছি একটা এই কালারের উপরে। তো এই মার্কসগুলো আপনারা আবার চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারেন। তো কিভাবে, প্রত্যেকটি দেখেন আমার এই লেয়ারের আন্ডারে এখানে দেখেন মার্কসের আন্ডারে মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4, মার্কস 5, যতগুলো আপনারা মার্কস করবেন এইভাবে লেয়ারে আপনার মার্কস আপনার পার্ট বাই পার্ট বসে যাবে। তো ধরুন মার্কস 1 দেখেন, মার্কস 1 এটা, 2টা সিলেক্ট করলে এটা, তারপর 3টা সিলেক্ট করলে এটা। তো দেখেন আমি স্টারটাকে এদিকে নিয়ে আসবো। তো আমি যদি এখন আপনারা যদি এটিকে সরিয়ে নিতে চান, এভাবে কিন্তু সরবে না। তো আমাকে সরাতে গেলে আমাকে প্রথমত এই যে মার্কস 5 এটাকে ধরে তারপর সরাতে হবে। তো সরাতে গেলে কি করতে হবে, মার্কস 5টা সিলেক্ট অবস্থায় আমাকে এভাবে করে পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। আমাকে মার্কস ক্লিক করে এভাবে করে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে তারপর আমাকে দেখেন
অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাকে সরাতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ধরুন একটি, যেমন আমি 4টা সরাইতে চাই, তো 4টা সরাইতে গেলে আপনি যদি এভাবে একটি যদি এভাবে সিলেক্ট অবস্থায় বা এভাবে যদি করেন, একটি অবস্থা করলে দেখেন আপনার অ্যাঙ্কর পয়েন্ট একটি কিন্তু সরে যাবে, ঠিক আছে, সরে যাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিই। আপনাকে যেটি করতে হবে, পুরো অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার সিলেক্ট, এগুলোকে বলা হয় এক একটি অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো একসাথে সিলেক্ট করে তারপর আপনাকে এখান থেকে একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে যেখানে আপনি বসাতে চান বা যেখানে রাখতে চান মার্কস করা বিষয়টি, সেখানে রাখবেন। এরপরে আমি ধরুন এই মার্কসের মধ্যে কী আছে সেটি দেখাই। দেখেন এখানে প্রথমত আছে মার্কস পাথ, ঠিক আছে। তো এখানে শেপের মধ্যে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে আপনার যে লেফটে রাইটে কতটুক থাকবে বা টপে বটমে কতটুক থাকবে তার উপরে, যেমন হলো এই উপরেটা টপ, নিচেরটাকে বলা হয় বটম, তারপরে লেফট হলো এইদিকে, রাইট হলো ডান সাইডে। তো এরপরে আপনার এখান থেকে আবার শেপের আপনি ঠিক করতে পারেন। দেখেন এটি আমি সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি ইলিপস দিই এটি গোলাকার হয়ে যাবে। এখন যদি আমি দেই, আমি এখান থেকে করব না ভিউয়ার্স, আপনারা এখান থেকে যেটা করতে চান স্পেসিফিক ঠিক সেই টুলটি নিয়ে কাজটি করবেন, ঠিক আছে। এরপরে আসেন এখানে এখানে দেখতে পাচ্ছেন মার্কস ফেদারটা মানে সাইডটা একটু ফিড হয়ে যাবে। তো ফিড করতে গেলে আপনি এখান থেকে 0 আছে, আপনি যখন মান বেশি দিবেন দেখেন আস্তে আস্তে আমার সাইডটা ফেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা মান বাড়িয়ে কমিয়ে কাজটি করবেন। এরপরে এখান থেকে অপাসিটি মানে আপনাদের যেই মার্কসটি করলাম ওই অংশটুকু আমাকে একটু ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। অপাসিটি 100 সর্বোচ্চ, আর 0 মান হলো ব্ল্যাক হয়ে যাবে ট্রান্সপারেন্সি, ঠিক আছে। আমার 100 থাক। এরপরে মার্কস এখানে একটু বড় করি, এখানে আরও কিছু লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন মার্কস এক্সপেনশন, ঠিক আছে। মার্কস এক্সপেনশনটা কি, এটা যখন আপনি দেখেন এখান থেকে ফেদারটা আমি 0 করে দিই। মার্কস এক্সপেনশনটা হলো আমি যেটুকু মার্কস করেছি, ধরেন আমি এটুকু মার্কস করেছি, এখন এখান থেকে আপনার যে আমি বর্ডারের ভিতরে বা বাহিরে আমি এটাকে এক্সপেনশন করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নামের একটি অপশন রয়েছে। এখানে আসলে কি এটি আমি একটু দেখাই। মার্কসের মধ্যে আমি অন্যান্য মার্কসগুলো আমি ডিলিট করে দিই, আমি অন্য মার্কসগুলো একটু ডিলিট করে দেব এটি দেখানোর জন্য আর কি। ওর ডিলিট করি, এক একটি করে ডিলিট করে। হ্যাঁ, এখন আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডটা কি, আসলে অ্যাডটা হলো কি, আপনার ধরুন এখানে একটি বৃত্তাকার আপনি রাখবেন। এখন বৃত্তাকার রাখার সাথে সাথে এখান থেকে দেখেন এখানে সাবটেকশন, এখানে রয়েছে ইন্টারসেকশন রয়েছে, তারপরে লাইটেন রয়েছে, ডার্কেন রয়েছে, ডিফিউশন রয়েছে। তো আমি সাবটেক্টটা কি কেটে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমি সাবটেক্ট দেওয়ার সাথে সাথে আমার যে বৃত্তাকার অংশটুকু কেটে গিয়েছে। তো আমি যদি স্টারটা নেই উপরে, সরি আমাকে লেয়ারটা সিলেক্ট করতে হবে। আমি যদি সাবটেকশন করতে চাই, ধরুন আমি এটুকু সাবটেকশন করলাম, ঠিক আছে। এখন এখান থেকে সরি আমাকে আগে মার্কসটি সিলেক্ট করতে হবে। মার্কসটি সিলেক্ট করলাম, এরপরে দেখেন এখান থেকে সাবটেকশন, ঠিক আছে। তো এটা আমার প্রথম মার্কস, কিন্তু এই মার্কসের আন্ডারে যদি আপনি করতে চান তাহলে পরবর্তী মার্কসগুলোতে এরকম করে করে আপনি কাজ করতে পারেন। তো এখান থেকে যদি আমি দেখেন ইন্টারসেকশন রাখি, তাহলে দেখেন শুধু ইন্টারসেকশন এখানে অংশটুকু রয়ে গেছে। এখানেও যদি ইন্টারসেকশন দেন, সরি ইন্টারসেকশন এখানে দিলাম, আবার এটাতে আপনি অ্যাডটাই দেন, দেখেন আমার ইন্টারসেকশন এখানে কিন্তু দেখাচ্ছে কি এটুকু মাঝখানেরটুকু চলে গিয়েছে, ঠিক আছে ভিউয়ার্স। তো এরপরে এখানে দেখেন ইনভার্ট একটি অপশন রয়েছে। ইনভার্টটা হলো কি, মানে আপনি এটি যে কাটছেন আমার এই লেয়ারের উপরে,
যেই সলিড লেয়ার, এই সলিড লেয়ারটি ইনভার্ট হয়ে যাবে। দেখেন ইনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরাটি ইনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই গেল বিষয়বস্তু, মার্কসের বিষয়বস্তু। তো আরও কিছু রয়েছে শেপ টুলের। ধরুন একটা মার্কস দিয়ে অ্যানিমেশন দেখাই, আমি সবগুলো মার্কস ডিলিট করে দেই। ধরুন এখন আমি আরেকটি নতুন মার্কস নেই, ধরুন আমি এখন স্টার নেব। স্টার নিয়ে আমার সলিড লেয়ারটি মানে একটু সরে গিয়েছে, এটা আমি মাঝখানে নিয়ে আসি। যদি এরকম সরে যায় ভিউয়ার্স, এখান থেকে লেয়ার ধরে আপনাকে এখান থেকে রিসেট দিয়ে দেবেন, রিসেট দিলে মাঝখানে চলে আসবে। এরপরে আমি আবার স্টার নিলাম। হ্যাঁ, এখন দেখেন এই স্টারটাকে আমি অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন কিভাবে করব? ধরুন আমি ফেদার দিয়ে অ্যানিমেশন করব। ধরুন এখান থেকে আমার ধরুন 10 সেকেন্ড, এখান থেকে 10 সেকেন্ডে এসে ধরুন এখান থেকে 10 সেকেন্ডে এসে 18 ফ্রেমে এসে সে আমাকে একটু টাইমলাইনে ক্লিক করতে হবে, টাইমলাইনে ক্লিক করে আমাকে বড় ছোট করে নিতে হবে। ধরুন আমি 15 সেকেন্ডে এসে এখানে ফেদারটা বাড়ালাম, ঠিক আছে। এরপরে আমি এখন রেন্ডার দিই, দেখেন দেখেন ভিউয়ার্স, এটি একটু স্লো চলছে, এটাকে আর একটু ফাস্ট করে দিই। ফাস্ট করার জন্য একটু টেনে কি ফ্রেমটা আমি আগে নিয়ে আসলাম, রেন্ডার দেই, দেখেন, ঠিক আছে ভিউয়ার্স। তো এটা গেল মার্কস ফেদার। এখন আমি এটি ডিলিট করে দেব, ঠিক আছে। তো আমি একটা অ্যানিমেশন, ছোটোখাটো একটা অ্যানিমেশন দেখালাম। এরপরে এখন আমি শেপ টুলগুলো আরও দেখাবো যে এটি আরও কি কি কাজ রয়েছে। তো এখন ধরুন আমি এই লেয়ার সিলেক্ট না রেখে আমি যদি এই শেপ টুল ক্লিক করি, দেখেন কি অবস্থা হয়। ধরুন আমি স্টার নিলাম, স্টার নিয়ে আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, ঠিক আছে। এখন ড্রাগ অ্যান্ড ড্রপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটি মার্কস না হয়ে আমার এখানে উপরে একটি শেপ তৈরি হলো। তো এখানে দেখেন আলাদা করে একটি লেয়ারও তৈরি হলো, ঠিক আছে। তো এই দেখেন এখানে লিখাও আছে শেপ লেয়ার 1। তো এখন আমি এখান থেকে শেপ লেয়ার 1 নিয়ে কাজ করে দেখি। দেখেন প্রত্যেকটি যদি আমি এখানে ক্লিক না করে এভাবে করে করি, দেখেন আমার এখানে বসে যাচ্ছে, ঠিক আছে। স্টার, পলিস্টার 1, পলিস্টার 2 এখানে বসে যাচ্ছে। এখানে আমি 2টা অফ করে দিই, মানে প্রত্যেকটা এভাবে এখানে মার্কসের মতো করে কিন্তু বসে যাবে একই লেয়ারে, ঠিক আছে। এই শেপ লেয়ারে দেখতে পাচ্ছেন বসে গেছে। তো এখন আমি এটির অনেক কাজ রয়েছে সেটি দেখাই কিভাবে কাজ করতে হয়। ধরুন আমি স্টারটা নিয়ে দেখাই, আমি পাতে যাই, এখানে দেখেন পলিস্টারে যখন এখানে ক্লিক করলাম, এখানে পাত 1, এখানে স্ট্রোক, এখানে ফিল রয়েছে, এখানে ট্রান্সফর্ম রয়েছে। তো আমি পাতটাকে দেখাই, দেখেন এখান থেকে পলিস্টারের এখানে নর্মাল যেটা আছে এটাই থাকবে। তো পাতের মধ্যে এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে দুটোই অপশন রয়েছে। তো এটির কাজ কি সেটিও আমি একটু পরে দেখাচ্ছি। এখন এই স্ট্রোকটা কি, আপনার এই সাইডে যে এই লাইনটি রয়েছে, আমি এখন এটি নেই, যে লাইনটি কতটুক হবে দেখেন এখানে স্ট্রোক আপনার আমি বাড়ালাম, এখান থেকে যদি আমি 20 দেই, দেখেন এখন কালারটিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে কালারটিও চেঞ্জ করতে পারবেন। এখন এটি অ্যানিমেশনও করতে পারবেন আর এবং এটি হালকাও করতে পারবেন। দেখেন আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, এখন কেমন লাগছে দেখাচ্ছে এটি, ঠিক আছে। এখন অপাসিটি 100 থাক। এরপরে ভিউয়ার্স এখান থেকে দেখেন অ্যানিমেশন যে বললাম, এখানে লাইন ক্যাপ এবং জয়েন্ট ক্যাপ, ঠিক আছে। লাইন ক্যাপ, জয়েন্ট ক্যাপ এখানে যা আছে তাই থাকবে। জাস্ট এখান থেকে দেখেন এখানে মিটার লিমিট রয়েছে। দেখেন মিটার লিমিট মানে কি, এখানে যে এই কোণাগুলো রয়েছে, কোণাগুলো কীরকম কেটে যাবে এভাবে করে
নাকি আরেকটু একবারে মানে মসৃণ হবে। তো এখানে 4 ছিল ডিফল্ট, আমি 4-এ রাখি। এরপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডেসার্ট নামের একটি অপশন রয়েছে। এখানে যদি প্লাসে ক্লিক করি তাহলে কী হয় দেখেন, ডট 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 মতো হয়ে গিয়েছে। তো ডট ডট এখানে আপনি কতটুক ডট রাখবেন এখানে আপনি বলে দিতে পারবেন, যে মান দিয়ে দিলে আপনার সেরকম আকারে হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে 10ই রাখি, বা আপনি যদি আরেকটু বাড়ান 20 যদি করি কেমন লাগে দেখুন। এরপরে এখানে অফসেট রয়েছে, দেখেন এখানে আপনি অফসেট মানে অ্যানিমেশন করতে পারবেন এটি, ঠিক আছে। আপনি যদি চাইলে এখান থেকে মান এখানে ধরুন 0 অবস্থায় থাক, আপনি যদি এখানে অফসেটে এখানে ক্লিক করে এখানে কি ফ্রেম বসান, কি ফ্রেম বসানোর পরে কত সেকেন্ড পরে এটি অ্যানিমেশন হবে, ধরুন এখানে আমি 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড পরে এটি এরকম করে আমি মানটা বাড়িয়ে দিলাম, বা এখান থেকে 200 মান প্রদান করলাম। এরপরে আমি এখন দেখেন নিউমেরিক 0 চাপি, দেখেন রেন্ডার দিয়ে আপনাদেরকে দেখালাম। এখন দেখেন অ্যানিমেশন, এটাকে বলা হয় ডট লাইন অ্যানিমেশন, ঠিক আছে। তো এরপরে আরও কিছু অ্যানিমেশন রয়েছে এখানে, পার্ট বাই পার্ট আমি দেখাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে যাই। এরপরে আমি ধরুন এখান থেকে আপনি মাইনাসও করতে পারেন, মাইনাস করলে মানে এটি চলে যাবে, ঠিক আছে, এই ড্রেসারটি চলে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন টেফার রয়েছে। তো টেফারটি হলো এখানে আমি একটু আগে মান দিয়েছিলাম, তো এখান থেকে আমি যদি রিসেট করি, প্রথমত রিসেট যদি করি দেখেন এরকম অবস্থায় ছিল। তো এখান থেকে মান বাড়িয়ে কমিয়ে দেখবেন, দেখেন এখান থেকে এখানে চিকন হয়ে এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। ঠিক এন্ড লেন্থটিও ঠিক আমি এরকম করব, ঠিক আছে। এন্ড লেন্থটি আমি করেছি। এবার স্টার্ট যেটি থাকবে, এগুলো ভিউয়ার্স আপনারা একটু মান বাড়িয়ে কমিয়ে এগুলো দেখবেন, কারণ সব তো আর বলে কয়ে করানো যাবে না। কারণ আমি একটা দুইটা দেখিয়ে দেব, আপনারা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আফটার ইফেক্টে তত বেশি আপনারা শিখতে পারবেন। তো এটা গেল টেপারের কাজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল রয়েছে, তো আমি যেটা রয়েছে এটাই ডিফল্ট হিসাবে এটি রাখি। এরপরে ওয়েব রয়েছে, এখন দেখেন এখান থেকে আমি যদি মান দেই দেখেন ওয়েবের মতো হয়ে যাচ্ছে, দেখেন ওয়েবের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটাই কিন্তু এখানে কি ফ্রেম বসিয়ে কিন্তু আপনি অ্যানিমেশন মুভিং করতে পারবেন। আমি 0-তে যাই। তারপরে আমার এখানে ফিল রয়েছে, ফিল আমি এর আগেও দেখিয়েছি। এখান থেকে ফিল চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, যে কোনো একটি কালার এখান থেকে চুজ করতে আপনি পারবেন। এরপরে এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে নর্মাল, এগুলো আসলে পার্ট বাই পার্ট আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তারপরে এখানে যেভাবে আছে এগুলো আসলে চেঞ্জ করার কিছু নেই, এভাবেই রাখবেন এখানে। তাহলে এগুলো দেখলাম এই ফুল স্টারের আন্ডারে। এরপরে ভিউয়ার্স খুব মজার একটি বিষয় আছে এখানে, এই অ্যাড নামে যে অপশনটি রয়েছে, এখানে দেখেন তীর চিহ্নর মতো একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পাবেন। এখন এখানে রেক্টেঙ্গেলটা কি, রেক্টেঙ্গেলটা মানে আমি এখানে স্টার নিয়েছি, স্টারের মাঝে আরেকটা রেক্টেঙ্গেল চাই কিনা, বা ইলিপস মানে গোলাকার কোনো কিছু চাই কিনা। পলি স্টার যদি আবার দেই তাহলে এরকম আরেকটি স্টার হয়ে যাবে, পাত দিলে আপনার পাতের মতো হয়ে যাবে। এরপরে আপনার ফিল যখন দেব, আমি এখন ধরুন অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করতে গেলে ধরুন আমাকে প্রথমত এই ট্রিম পাত এটি দিয়ে আমি অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করতে গেলে আমার এই জিনিসটা লাগবে, এই যে পিল পাতটা লাগবে। তো একটু পরে আমি দেখাবো। তো পিল পাত যদি আমি দেই দেখেন অটোমেটিকলি আমার এর আগে একটি দেখেন আমি যদি এগুলো অফ করি, দেখেন আমার আরেকটি, এটি যদি ডিলিট করি, আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি আবার যদি এখান থেকে ফিল দেই তাহলে দেখেন অপশনটি এখানে চলে গেছে। তো এখন চাইলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, আগের যে কোনো একটি কালার দিতে পারবো, বা যদি আমি এখান থেকে অপাসিটিও কমাই, দেখেন আগের কালারটি, পেছনের যে কালারটি ছিল এটি দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে
এটি গেল ফিল। তো ফিল অপশনের পরে স্ট্রোক রয়েছে। সরি, আমার পুরো এটি চলে গেছে, আমি 2টা অফ করে দেই। হ্যাঁ, এরপরে আমার আর একটি অপশন রয়েছে স্ট্রোক মানে আপনার যে স্ট্রোকটা দিয়েছি আবার নতুন করে কোনো স্ট্রোক নেবেন কিনা। তারপরে গ্রেডিয়েন্ট ফিল দেখেন, আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলটা নেই তাহলে সে কী দেখাচ্ছে দেখেন। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করব, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট আমি এখান থেকে সাদা কালো না, আমি একটু কালার নিয়ে আমি একটু গ্রেডিয়েন্টটা দেখাই, ঠিক আছে। এখন আমি গ্রেডিয়েন্টটা দেখালাম, বাট এখানে নিচে পড়ে গেছে। আমি যদি এখন একটা স্ট্রোক নিয়ে আদার স্ট্রোক নিয়ে আমি যদি একটু দেখাই, স্ট্রোক নিয়ে আমি একটু বড় করি, আমি এটির উপরে গ্রেডিয়েন্টটা ইউজ করব, ঠিক আছে। আমি স্ট্রোকটা নিলাম, স্ট্রোক 2, আগের স্ট্রোক রয়েছে, তো এর আন্ডারে আমি স্ট্রোকটা নেই, স্ট্রোক নিলাম। এখন আমি স্ট্রোকের মধ্যে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করব, ঠিক আছে। এখন দেখেন মাঝখানে গ্রেডিয়েন্টটা পড়ছে, তো আপনি চাইলেই গ্রেডিয়েন্টটা এখানেও রাখতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এডিট গ্রেডিয়েন্ট, এখান থেকে যদি আপনি দেন দেখেন। এবং সেম ওয়েতে আমি আপনার এখানে আমি চাইলে স্ট্রোক গ্রেডিয়েন্টও নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, আমি ফিলের স্ট্রোকের একটা গ্রেডিয়েন্ট নেই, এখান থেকে স্ট্রোক গ্রেডিয়েন্ট দেখেন। আমি যদি এখান থেকে সেই একই রকম নেই তাহলে দেখেন কি হয়। এখন আমাকে স্ট্রোকটাকে বড় করতে হবে, ঠিক আছে। তো বড় করলে আমাকে দেখাবে। আমার স্ট্রোকটা একটু এটা ডিলিট করি, আমি আবার স্ট্রোক নেই আলাদা করি, স্ট্রোক 1 এখান থেকে একটু বাড়াই। এরপরে আবার যদি আমি একটা গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট স্ট্রোক নেওয়ার পরে আমাকে এখান থেকে স্টার্ট পয়েন্ট এগুলো দিতে হবে, এখান থেকে ওকে দিলাম, এবং আপনি এখান থেকে মান বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আমি যদি এখান থেকে ফিলটা উঠাই দেই, দেখেন আমার গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে ভিউয়ার্স। আমার কিন্তু গ্রেডিয়েন্টটা আমি যেটা নিয়েছি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এরপরে আমি গ্রেডিয়েন্টটা আবার ডিলিট করে দিলাম। এখান থেকে দেখেন প্রত্যেকটা অপশন রয়েছে, এখানে পার্ট বাই পার্ট আপনি সব দেখতে পারবেন। এখানে আমি জাস্ট এখান থেকে টুইস্টটা বা এখান থেকে দেখেন ট্রিম পাথটা নেই, পাথ অ্যানিমেশনটা আমি এখন একটু দেখাবো আপনাদেরকে। তো পাথ অ্যানিমেশন দেখাতে গেলে আমার ফিলটা লাগবে, একটু ফিল আরেকটা নিয়ে আসি, ঠিক আছে। এখন আমি দেখেন এখান থেকে পাথ অ্যানিমেশন করব। তো পাথ অ্যানিমেশন করার সময় দেখতে পাচ্ছেন এটা এদিকে কেটে যাচ্ছে। আসলে এটার কারণটা হলো আপনার এই যে ফিলটা আমি যে নিলাম, ফিল 1 এখানে চলে আসতেছে, বাট আমাকে পলিস্টারের মধ্যে ক্লিক করে কিন্তু ফিলটা নিতে হবে, ঠিক আছে। ফিল 2, এখন আমি যদি দেখেন টেমটা নেই, পলিস্টারে ক্লিক করে আমি এখান থেকে ট্রিমটা নেব। এখন দেখেন আমি ট্রিম পাথ যদি করি, যদি আমি ফিলটাকে আমি অফ রাখি, এখন আমি ফিলটাকে অফ রাখলাম, আমি শুধু পাথটা অ্যানিমেশন করব, ঠিক আছে ভিউয়ার্স। এখন দেখেন যদি আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে শুরু করব, এখানে প্রথম স্টার্ট এটা দেব, এরপরে আমার 5 সেকেন্ডে গিয়ে এটা আমার এভাবে করে ঠিক এভাবে মিলিত হবে, এবং আপনি যদি চান আর অন্য কোথাও মিলিত হওয়ার জন্য সেটিও আপনি দিতে পারেন, ঠিক আছে।
এখান থেকে আরেকটু এই যদি আমি এখানে দেই, ঠিক আছে, যদি আমি এখানে রাখি এবং এটাকে যদি আমি এখানে রাখি, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেই, তাহলে দেখেন কি হয়। তো ভিউয়ার্স, আমি যদি এখন রেন্ডার দিয়ে দেখি, দেখেন এভাবে কিন্তু আপনারা পাথ অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে, এই গেল পাথ অ্যানিমেশন। এরপরে আমি এটা ফেলে দিলাম। এখন ধরুন এখান থেকে আরও রয়েছে এখানে মার্জ পাথ, এখানে সাবস্ট্রেকশন অপশনগুলো রয়েছে। আসলে ওই অনেকগুলো পাথ দেখেন এখানে মোড দিয়ে অ্যাড থেকে এখান থেকে সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট এগুলো করতে পারবেন। ঠিক আছে, এরপরে আরেকটা আরও দেখাই কিছু। এরপরে এখানে অফসেট রয়েছে, এখান থেকে অফসেটটা হলো আপনার এই যে আলাদা করে আপনার দেখেন অফসেটটা চলে আসছে কোথায়, এখানে এটার মধ্যে দেখেন আলাদা করে সে বড় ছোট আমি করতে পারতেছি। ঠিক আছে, আমি যে মাছটি নিয়েছি, মাছটি কিন্তু আমি বড় ছোট এখান থেকে করতে পারতেছি। তো এখানে আরও অপশন রয়েছে, এগুলো আপনারা দেখবেন। এরপরে আরও রয়েছে এখানে দেখেন রিপিটার রয়েছে, এখানে দেখেন পুকার অ্যান্ড এখান থেকে আপনি ফুল তৈরি করতে পারবেন। দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে ফুল তৈরি করতে পারবেন এবং এগুলো অ্যানিমেশনও করা যায়। আপনি যেভাবে এখান থেকে মান বসিয়ে এখানে কিফ্রেম দিয়ে আপনি কিন্তু অ্যানিমেশন করতে পারবেন। এরপরে আরও অপশন দেখায় এখান থেকে অ্যাড, মানে আসলে আপনারা এখানে ঘাটাঘাটি করলে অনেক কিছু কাজ শিখতে পারবেন। তারপর রিপিটার, এই যে আমার এই রিপিটটা কয়টা হবে সেখানে এখানে দেখাই দিতে পারলাম 3টা। আপনি আরও মান দিলে আরও হয়ে যাবে। ঠিক আছে, এখানে না চাইলে ডিলিট করে দেবেন। তারপরে এখানে আরও অপশন রয়েছে, যেমন রাউন্ড কর্নার রয়েছে। তারপরে টিম্পা তো দেখিলাম। টুইস্টটা মানে হলো এখানে দেখেন এটি মানে ডাইনে বামে আপনি টুইস্ট করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি কালারও দিতে পারবেন, যেমন আমি ফিলটা ইউজ করছি, আপনি ফিলটা চাইলে ইউজ করতে পারবেন। তো টুইস্টটা আমি আবার অন্যটা দেখাই। এখান থেকে আরও কিছু রয়েছে দেখেন, এখানে ওয়েডিঙ্গেল পাথ, তার বেসিক্যালি এগুলো এক একটি করে দেখে দেখে এভাবে করে আপনারা কাজটি আয়ত্ত করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আসলে এই শেপ টুলের কাজ। আসলে এই শেপ টুল দিয়ে কিন্তু অনেক ধরনের কাজই কিন্তু আমরা প্রফেশনালিভাবে করতে হয়। তো এটি আপনারা ভালোভাবে শিখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি।